আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বলবো, যারা নতুন ম্যাকডোনাল্ডসে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, তাদেরকে ম্যাকডোনাল্ডসের কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকে। যেটা হচ্ছে, প্রথমে খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, ম্যাকডোনাল্ডসের সবচেয়ে বাজে যে দিকটা হচ্ছে, ওদের এই দেশের যে ক্রু আছে, মানে আমাদের সাথে কাজ করে, যে সৌদি আরবের যে সব ক্রু গুলো আছে, ওরা আসলে নামমাত্র ক্রু। ওদের ছুটি সপ্তাহে 2 দিন, ওদের ডিউটি ম্যাক্সিমাম হচ্ছে 9 ঘন্টা। তারপরেও মনে করেন ওরা সপ্তাহে আরো 2 দিন অ্যাবসেন্স। আর আসলে তো কাজ তো করেই না, মিন্না মিন্না করে, একবার ওই সাইডে যায়, একবার ওইদিকে যায়, সিগারেট খেতে যায়, কয় নামাজ পড়তে যায়, কয় 1 ঘন্টা ব্রেকে গেলে যায়, ম্যানেজার ডাইকে আনা লাগে, কাজ তো ঠিক মতো করেই না। এই যে এই এই দিকটা, এই ম্যাকডোনাল্ডস ওরা চাইলেও আমার মনে হয় কিছু করতে পারতেছে কিনা আমি জানি না। আর নাইলে এমন কেন, এই তেমনটা হওয়া উচিত না আমি মনে করি। বিকজ অফ আমরা তো একসাথেই কাজ করি, আমরা তো ওইগুলো দেখা উচিত। যে আমি এতটা কাজ করতেছি, ও কাজ করতেছে না, মাস শেষে ও বেতন নিতেছে 3,500 রিয়াল, আমি নিতেছি না 1500 রিয়াল। তো 16 ঘন্টা কাজ করে আমার 12 ঘন্টা কাজ করে আমার আইতাছে 1500 টাকা, ওর 9 ঘন্টা কাজ করে আইতাছে প্রায় 3,000 টাকার উপরে সৌদিদের স্যালারি। একটা জিনিস খারাপ লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে ডিউটি টাইমটা হিউজ অ্যাকচুয়ালি। 9 ঘন্টা আমাকে বেসিক, 9 ঘন্টা বেসিক করলে আপনার কয় টাকা স্যালারি আসবে? 900 টাকা বেসিক, আর 250 টাকা হচ্ছে ফুড। এইটাতে আপনি পোষাইতে পারবেন না। আপনার মিনিমাম হলে 12 ঘন্টা, আর বড় স্টুডেন্ট তো 16 ঘন্টা করাই লাগে। এটা ওদের স্কেজুয়ালই নেই 12 ঘন্টার। আর হচ্ছে তৃতীয় হচ্ছে সাউন্ড পলিউশন, যেটা বলি আমরা। ভিতরে অনেক 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 পরিমাণ সাউন্ড। যাদের শব্দের সমস্যা আছে তারা আসলে এখানে কাজ করতে অনেক টাফ হয়ে যাবে। যাদের কিছু মানুষ আছে, তাদের মানে কর্কশ শব্দগুলো শুনলে মাথা গরম হয়ে যায়, তাদের জন্য এই জায়গাটা আমি মনে করি না তো নিরাপদ। হ্যাঁ, সবসময় সাউন্ড, ওই টাইমের সাউন্ড সবসময়, আবার সবসময় সাউন্ডের ভিতরেই থাকে, এমন একটা অবস্থা। আর হচ্ছে স্যালারি বিষয়টা আমার খুব খারাপ লাগে। ম্যাকডোনাল্ডসের মতো প্রতিষ্ঠানে চাকরি করার পরে, এত হিউজ পরিমাণ ডিউটি করার পরেও আপনার মনে হবে যে আপনার স্যালারিতে আপনি স্যাটিসফাই না। আসলে 12 ঘন্টা ডিউটি করলে আপনার 1600 রিয়াল যদি বেতন আসে, 1600 রিয়াল আপনার 300 রিয়াল তো খাইতে এমনিতেই লাগবে। আর যারা সিগারেট খায় তাদের তো 400 রিয়াল, 450 রিয়াল যাবে। আবার ওয়াইফাই মোটামুটি মিলে 300 টাকা মিনিমাম বাজেট ধরতে হয়। তারপরে মাস শেষে স্যালারি আসে আপনার 1600। এই এটা আর কি, অনেকের হয়তো বা পোষায়, আমার আমার কেমন জানি কম কমই মনে হয়। ম্যাকডোনাল্ডসের মতো প্রতিষ্ঠানে কাজ করার পরে এই স্যালারিটা আমার কাছে কমই মনে হয়, কারণ পরিশ্রম হিসাবে আর কি। এমন না যে অন্যান্য ফাস্টফুডের মতো এখানে এসে আপনি রিল্যাক্স করবেন, আপনার রিল্যাক্সের কোনো টাইম, কোনো ওয়েই নেই, আমরা সব সময় দৌড়। এইটা হচ্ছে, আর এগুলোটা হলো আপনার খারাপ দিক। আর এখন আমি ভালো দিকগুলো নিয়ে বলবো। সালাম আলাইকুম। এখন আমি বলবো হচ্ছে ম্যাকডোনাল্ডস এর ভালো দিকগুলো। আসলে খারাপ দিকের চাইতে ম্যাকডোনাল্ডস এর ভালো দিকগুলো অনেক বেশি। তো সর্বপ্রথম যেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা। যারা এইখানে কাজ করার পরে এখান থেকে অন্য কোথাও গিয়ে বিজনেস করার চিন্তা ভাবনা অনেকের হয়, অনেকের মাথায় থাকে যে না, আমি অল্প কিছু টাকা হইলে আমি ব্যবসা করব। তো এইখান থেকে আপনি আসলে এক্সাক্ট এক্সাক্ট বিজনেস কি জিনিস আপনি শিখতে পারবেন, বিজনেস পলিসি কি, যদি আপনি মাথা খাটান। আর আপনি যদি মনে করেন তোর যামো, লগ ইন করবো, কাজ করবো, এসব, তাইলে খালাস, তাইলে ওইটা তো অন্য হিসাব। কিন্তু আমরা বুঝতে হবে তাদের তাদের যে ইনভেন্টরির যে সিস্টেম, তাদের প্রোডাক্ট কাউন্টিং এর যে সিস্টেম, ওদের সেলস এর যে সিস্টেম, তারপর হচ্ছে এক্সপায়ারেশন ট্র্যাকিং এর যে সিস্টেম, এইগুলা সবকিছু যদি আপনি ফলো করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে একটা সুন্দরভাবে একটা বিজনেস করতে হইলে আপনার কিভাবে কি করতে হবে আমি শিখতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে, এটা তো মাল্টি ন্যাশনাল, কি এটা তো বিশ্বের সবচেয়ে বড় হ্যামবার্গার প্রতিষ্ঠান। এইখান থেকে আপনি যেই সব ফুড সেফটির ব্যাপারে শিখতে পারবেন, যে ফুডের কোয়ালিটি কি কেমন হওয়া উচিত, ফুডের সেফটি হিসেবে আপনার কি কি করা উচিত। যেহেতু এগুলা পাবলিক
খাইতেছে সব সময়, এগুলো আমাদের অবশ্যই কেয়ারফুল রাখতে হবে, কেয়ার করতে হবে এইসব ব্যাপারে। এই আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ম্যাকডোনাল্ডসে কাজ করেন, আপনার অভিজ্ঞতা থাকে, তারপরে যদি আপনি ইউরোপের কোনো দেশে যান আর আপনার এই অভিজ্ঞতার কথা ওদেরকে বলেন, অবশ্যই আপনার এখানে আসার পরে আপনার একটা ইন্টারন্যাশনাল একটা অ্যাকাউন্ট করবে ওরা ম্যাকডোনাল্ডসের, শুধু ম্যাকডোনাল্ডসের জন্য। এটা আপনি পৃথিবী যেই দেশেই যান, ওরা যদি ওনাদের পোর্টালে সার্চ করে আপনার সব হিস্টোরি এখানে চলে আসবে, আপনার কোন পজিশন, কি কি কোর্স করছেন, কি কি কোর্স করা হয়েছে। এখানে ভাই শিখার অনেক কিছু আছে, হিউজ পরিমাণ পড়ালেখা, হিউজ পরিমাণ এই কাজ, কি বলবো আমি, অবাক। ও, মানে মাঝে মাঝে বিরক্ত লাগে, আবার মাঝে মাঝে এনজয় করি যে আসলে দরকার আছে শিখার। এই হচ্ছে। আর আর একটা বিষয় হচ্ছে, আর যেটা হচ্ছে স্যালারি, স্যালারি নিয়ে এইখানে আসার পরে আমার মনে হয় না কারো কোনোভাবে তাদের কোনো ঝামেলা হয়েছে, হ্যাসেল হয়তো হয়েছে। ইভেন ইকামা ইকামা নিয়েও এখনো আমি শুনি নাই কারো কোনোভাবে সমস্যা হইতে। তারপরে হচ্ছে আপনার যে অ্যাকোমোডেশন, যে থাকার ব্যবস্থা অনেক সুন্দর। অনেক ভিলা তো মানে খুবই সুন্দর, পার্সোনাল রুম রুম করে, এসি করা। কিছু জায়গা আছে খুব, এখনো এইগুলা ভাই পাবলিকের কারণে হয়। এই যেমন আমাদের রুমে বা একটা ফ্ল্যাটে যদি 8-9 জন থাকে, দুই একজন যদি একটু অন্য লাইনের হয়, ক্লিন টিলিন না করে, বা তাইলে দেখবেন যে আস্তে আস্তে এগুলা এগুলা পাবলিকের সমস্যা। এই হচ্ছে আরেকটা বিষয়। এগুলো খুব সুন্দর। স্যালারি স্যালারি নিয়ে কখনোই কোনো ধরনের ঝামেলা হয় না, আমি এখনো দেখিনি। ইভেন আমি নিজেও এজন্য কোনো ঝামেলা পোহাই নাই। স্যালারি কম ওইটা ঠিক আছে, বাট স্যালারি আসা নিয়ে, স্যালারি দেওয়া নিয়ে, নেওয়া নিয়ে, ইকামা, এগুলো নিয়ে কোনো ধরনের ঝামেলা এখনো হয় না। ইভেন আপনার পাসপোর্ট আপনার কাছেই থাকবে, আপনার পাসপোর্ট ওনারা নিয়ে যাবেন, আপনার কাছেই থাকবে। আর হচ্ছে আরেকটা হচ্ছে, আপনার যদি কোনো কমপ্লেইন থাকে কোনো বিষয়ে, আপনি যদি ওনাদেরকে জানান, ওনারা খুব সুন্দরভাবে এটা সলভ করার চেষ্টা করবে, ইভেন শুনবে। সবচেয়ে বড় বিষয় হলো ওরা খুব গুরুত্ব সহকারে শুনবে। ইভেন আপনি এইচআর এর মেসেজ দিতে পারেন, বা ওসি আছে, ওএম আছে, স্টোর ম্যানেজার আছে, সবার সাথে কথা বলতে হবে। যে কোনো টাইপের সমস্যা, আপনার ভিলায় সমস্যা, আপনার ডিউটিতে সমস্যা, কিন্তু আপনার কাজ করতে হবে। আপনার এখান থেকে যাওয়ার ওয়ে খুব নাই বললেই চলে। আপনার অ্যাক্সিডেন্টলি কোনো কাহিনী না হইলে আপনার কাজ করাই লাগবে। আর আরেকটা জিনিস হচ্ছে ভাই, বিদেশ যেহেতু আসবেন, আমি বলতেছি, বারবার বলতেছি, হার্ড ওয়ার্ক করার নিয়ত কইরা আইসি। এইখানে এত সহজ না, কোনো ভারী কাজ না যে আপনার অনেক ভারী ভারী কাজ, ইট পাথর উঠান লাগবে না, এমন কিছু না। কিন্তু হালকা কাজ, অ্যাসেম্বল করো রে, ওই ড্রপ করো রে, বার্গার বানাবো রে, সব করতে করতে মনে হবে যে না, আমার তো ইট উঠাইলেও আমার শরীর এত ব্যথা করতো না, বা পিছনে এত ব্যাক পেইন হয়। এত সহজ না ভাই আসলে। হার্ড ওয়ার্ক করার চিন্তা ভাবনা করে আসতে হবে। আর বিদেশে আসলে তো অবশ্যই এসব চিন্তা মাথায় রেখেই আসতে হবে, কারণ এটা এতটা সহজ হবে না। এই হচ্ছে অবস্থা। আর এইখানে অনেক দেশের পাবলিক, অনেক দেশের মেন্টালিটি, আপনার সবসময় গুছায় চলা একটা ব্যাপার স্যাপার থাকে। আর তারপরে একটা ধৈর্য, আপনার একটা ধৈর্য বৃদ্ধি হয়। বিশেষ করে সুইডির যে লোক, ওদের সাথে কাজ করলে আপনার সবচেয়ে বেশি যে জিনিসটা বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে আপনার ধৈর্য। ওরা ভাই এতটা বিরক্তিকর, ওদের যখন আপনি মানে মেনটেন করতে শিখবেন, তার মানে হলো আপনার মিয়া মিয়া আপনার আপনার ভুয়ো হ্যান্ডেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে অবস্থা। আর সর্বোপরি এই তো আরো ভালো দিক আছে আসলে। আহ, যারা আসতে চাচ্ছেন আসতে পারেন আশা করি, তবে হার্ডওয়ার্ক করার চিন্তাধারা নিয়ে আইসেন। এই আর কি অবস্থা। আচ্ছা, ধন্যবাদ। আহ, ভুল হইলে ক্ষমা চাই। অনেকে হয়তো আসার পরে আমার গালাগালি করতে পারে, আরে ভাই তো এইগুলো বলেন, এইগুলো বলেন। যাই হোক, এই আর কি। তো ওকে, সালাম আলাইকুম, আল্লাহ হাফিজ।